হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এম হোসেন ইংলিশ পয়েন্ট। স্টুডেন্টস, আজ থেকে আমরা কোশ্চেন ব্যাংক ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2027 এর প্রথম স্কুল শুরু করছি। ফার্স্ট ইভ্যালুয়েশন টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার প্রথম স্কুল টিচার ট্রেনিং মডিউল কোশ্চেন পেপার এখান থেকে শুরু করছি। আর আশা করছি পুরো শেষ করাবো আমি আমার এই সিরিজের মাধ্যমে, সিরিজ ভিডিওর মাধ্যমে। আর তাছাড়াও যে কোশ্চেন ব্যাংকের যে গ্রামারের ভিডিওগুলো আছে, গ্রামারের যে টপিকগুলো রয়েছে, যেগুলো 1996 সাল থেকে এবার দেখছি 2026 সাল পর্যন্ত পুরোটাই আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু দিয়েছে কোশ্চেন ব্যাংকে। ঠিক আছে, আমি আশা করছি A to Z ফার্স্ট টু লাস্ট আমি শেষ করাবো। তো যারা যারা সঙ্গে থাকতে চাও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে এবং পাশে থাকো। থ্যাংক ইউ। লেটস স্টার্ট। বলছে প্রথম যে সিন সেটা এসছে ফাদার সেল থেকে। কি বলছে? ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বলছে তুমি আধ ঘন্টা লেট করে ফেলেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বলছে আমার মাথা ব্যথা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি কেন এসেছো? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন স্যামুয়েলের থেকে। স্বামী সেড, মাই ফাদার সেইড আই শুডন্ট মিস স্কুল স্যার। স্বামী কি বলছে? যে আমার বাবা বলেছে আমার স্কুলের মিস করাটা উচিত হবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। আর এই কথাই স্যামুয়েল কিন্তু ইমপ্রেস হয়ে গেল, খুশি হয়ে গেল। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা আরো বেশি বেশি প্যারেন্টস অর্থাৎ পিতামাতা চাই তোমার বাবার মতো। ঠিক আছে। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট। স্বামী ভাবছে হায় হায় রে, তুমি বেচারা, তুমি তো জানো না, ইউ ডোন্ট নো, তুমি জানো না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা কি করেছে তোমার জন্য। অল রাইট, গো টু ইয়ার সিট। ঠিক আছে, তুমি তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বসে পড়লো এবং তার দুঃখ অনুভূত হচ্ছিল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে কখনো মিট করেনি। দেখেছো, তার মেন্টাল চেঞ্জ হচ্ছে, কিন্তু মেন্টালি সে কিন্তু চেঞ্জ হচ্ছে স্যামুয়েল সম্পর্কে। ওকে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। টিচার তিনি কি করছিলেন? হোম লেসনগুলো, গৃহ কাজগুলো দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনায়, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এই হলো সেই সময় যখন স্যামুয়েল খুব রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে স্যামুয়েল কিন্তু খুব ভদ্রভাবে নিজেকে পেশ করলো। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্যার আমি হোমওয়ার্ক করিনি, স্বামী সেড, স্বামী বলল। স্বামী তারপরে কি বলছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কি বলছে? টিক দিতে হবে সঠিক অপশনে। ওকে। স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই, কত মিনিটের জন্য স্বামী স্কুলে দেরি করে গেছিল? কত মিনিট হবে? 30 মিনিটস। ওকে, তো 30 মিনিটসে ঠিক হবে। তারপরে কি হচ্ছে? স্বামী ওয়াজ ফোর্সড টু গো টু স্কুল বাই হিজ, কার দ্বারা ফোর্সড হয়েছিল স্বামী স্কুলে যেতে? তার বাবা তাকে ফোর্স করেছিল, তাই তো? তাহলে এর দাগ হবে। ওকে। তারপর কি বলছে? আচ্ছা আমি একটু স্ক্রোল করি। ওকে। তারপর কি বলছে? স্বামী ফাউন্ড হিজ টিচার টু বি জেন্টল। কি হবে? জেন্টল। আজকের দিনটার জন্য সে জেন্টল ছিল খুব। তারপরে কি বলছে? স্বামী হোয়াট হ্যাপেন আর হোয়াই, কি ঘটেছিল এবং কেন ঘটেছিল? চলো। স্বামী কেম লেট টু স্কুল, স্কুলে দেরিতে এসেছিল। হ্যাঁ, হতে পারে যে সে অনেক টালবাহানা করেছিল স্কুলটা মিস করার জন্য, কিন্তু আমাদের এই যে সংক্ষিপ্ত প্যারাটা দিয়েছে, এই প্যারা অনুযায়ী আমরা কিন্তু উত্তরটা লিখবো। ঠিক আছে, এখানে বলা আছে যে তার হেডেক হচ্ছিল অর্থাৎ মাথা যন্ত্রণা হচ্ছিল, সেটাই লিখবো। ওকে। তাহলে হি হ্যাড এ হেডেক, CHE। তারপর কি বলছে? স্বামী ফেল্ট স্যাড, স্বামী দুঃখ অনুভূত করলো। কেন? যে সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে কখনো মিট করিনি, তাই তো? তাহলে আমরা লিখবো হি হ্যাড
নেভার মেট anyone as good as Samuel, তাই তো? met anyone as good as Samuel. ওকে, চলো তারপরে এটা আমি মুছে দিচ্ছি, তার কারণ সি এর অ্যান্সারটা হয়তো ধরবে না ওর মধ্যে। না, এবার কি বলছে দেখো, হোয়াট ইমপ্রেসড স্যামুয়েল, স্যামুয়েলকে কি ইমপ্রেস করেছিল? অ্যাকচুয়ালি স্বামীর বাবার যে কনসাস ছিল স্কুল সম্পর্কে, এডুকেশন সম্পর্কে, শিক্ষা সম্পর্কে, সেটাই কিন্তু স্যামুয়েলকে ইমপ্রেস করেছিল। তাহলে কি লিখবো আমরা? স্বামী's father was conscious about school and education which impressed Samuel. ওকে, তাহলে চলো লিখি, স্বামী's father was conscious, CONSCIOUS, conscious about school and education. Okay, school and education which impressed Samuel. ওকে, চলো তারপরে একটা সুন্দর কবিতা, দ্য ফেবল থেকে। ওকে, কি বলছে? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ, প্রথম জন পরের জনকে বলেছিল লিটল প্রিগ, ছোট্ট দাম্ভিক ব্যক্তি। বান রিপ্লাইড, অর্থাৎ কাঠবেড়ালি রিপ্লাই করলো, উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু সমস্ত রকমের ছোটখাটো জিনিস এবং বড় জিনিস, কিসের? ওয়েদারের, আবহাওয়ার, সবকিছু আমরা একসঙ্গেই গ্রহণ করি। টু মেক আপ এ ইয়ার, একটা বছরকে সম্পূর্ণ করার জন্য। অ্যান্ড স্পিয়ার, এবং এই পৃথিবীকে সম্পূর্ণ করার জন্য। স্পিয়ার মানে গোলক, তাই তো? অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি ভাবি এটা কোনো ডিসগ্রেস নয়, অসম্মানজনক কিছু নয়। টু অকুপাই মাই প্লেস, আমার প্লেসটা, আমার স্থানটা দখল করাটা, বা কোনো কাঠবেড়ালি হওয়াটা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদিও তোমার মতো অত বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো অত ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এমনকি আমার মতো, আমার অর্ধেকও স্প্রাই, অর্থাৎ প্লেফুল নও। ঠিক আছে, চলো টিক মারতে হবে। দ্য লিটল প্রিগ ইজ, কে লিটল প্রিগ? কে? দ্য স্কুইরেল, তাই তো নাকি? আচ্ছা, তারপরে ধরো একটু, আচ্ছা চলো, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল বান, তাই তো নাকি? ট্রু ফলস? ফলস না, লিটল প্রিগ বলেছিল। বান তো, বান রেফার্স টু দ্য স্কুইরেল, বান বলতে স্কুইরেলকে বোঝানো হয়, কিন্তু মাউন্টেন কি বলেছিল? দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ, তাই না? দ্য, এটাই সাপোর্টিং সেন্টেন্স হবে। দ্য ফর্মার কল্ড দ্য লেটার বানানটা কি হবে? এল, লেটার, এল টি টি ই, লেটার। দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, এল এ হবে না, সরি, এল এ হবে, লেটার লিটল প্রিগ, LITTLE, লিটল প্রিগ। ওকে, চলো এবার আনসিনটা আমরা পড়ি, কি বলছে।
স্ক্রোল করি। নালন্দা আ লার্জ বুদ্ধিস্ট মনাস্টারি। নালন্দা একটা বড় বুদ্ধিস্ট মানে বৌদ্ধদের মনাস্টারি মানে মঠ, ঠিক আছে, মঠ, মনাস্টারি মানে মঠ। নাও ইন রুইন্স, এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে। ওয়াজ ছিল ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকনলেজড মহাবিহার্স, স্বীকৃত মহাবিহারগুলোর মধ্যে অন্যতম একটা, অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের। লোকেটেড, স্থাপিত কোথায় ছিল? ইন অ্যানসিয়েন্ট মগধ কিংডম, মগধ রাজ্যে, প্রাচীন মগধ রাজ্যে, নিয়ার দি টাউন অফ বিহার শরীফ, বিহার শরীফের নিকটে। ইন মডার্ন বিহার, এই বিহার শরীফটা আবার কোথায় অবস্থিত? মডার্ন বিহারে। ইট রিমেইন্ড এ লার্নিং সেন্টার ফ্রম 5th সেঞ্চুরি সিই। সিই ফুল ফর্ম কি জানো? কমন ইরা। ওকে, তাহলে কি বলছে? ইট রিমেইন্ড, এটা ছিল, এ লার্নিং সেন্টার, একটা এডুকেশনাল সেন্টার ছিল, ফ্রম দি 5th সেঞ্চুরি সিই, মানে পঞ্চদশ না, 5th সেঞ্চুরি মানে 5 শতাব্দী থেকে 12th সেঞ্চুরি, 1200 কমন ইরা পর্যন্ত, মানে 500 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। অ্যান্ড ইজ ক্যাটাগোরাইজড, মানে ক্যাটাগোরাইজড মানে রিগার্ডেড, এবং গণ্য করা হতো অ্যাজ ওয়ান অফ দ্য আর্লি ইউনিভার্সিটিস, প্রাচীনতম ইউনিভার্সিটিসগুলোর মধ্যে একটা, অফ ইন্ডিয়া, ভারতের, অ্যালং উইথ বিক্রমশিলা অ্যান্ড তাক্ষশিলা মানে তক্ষশিলা। ওকে, বিক্রমশিলা এবং তক্ষশিলার সমসাময়িক। আচ্ছা, তারপরে কি বলছে? ভেরিয়াস থিওরিজ এক্সিস্ট, বিভিন্ন রকমের থিওরি এক্সিস্ট করে, রিগার্ডিং দি নেমিং অফ দ্য প্লেস, এই স্থানের নামকরণ নিয়ে। হিউয়েন সাং, দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিম, যে বিখ্যাত চাইনিজ পর্যটক, হু স্টাডিড দেয়ার ফর সাম টাইম, যিনি এখানে কিছুদিনের জন্য স্টাডি করেছিল। আচ্ছা, পিলগ্রিম মানে তীর্থযাত্রী, আমরা পর্যটক বলেই চিনি। যাই হোক, হু স্টাডিড দেয়ার ফর সাম টাইম, যে এখানে কিছুদিনের জন্য পড়াশোনা করেছিল। অ্যাজার্টেড দ্যাট, তিনি বলেছেন যে ইট ওয়াজ ডিরাইভড ফ্রম না আলম দা, মানে এই নামটা নালন্দা নামটা কোথা থেকে এসছে? না আলম দা। এর মিনিংটা কি? মিনিং হলো চেরিটি, চেরিটি মানে ডোনেশন। ওকে, চেরিটি উইদাউট ইন্টারমিশন, মানে অবিরাম দান, অবিরাম দান এর মানেটা। ওকে, এই কথা থেকে কিন্তু নালন্দা নামটা এসছে। অর নো এন্ড ইন গিফটস, অথবা উপহার দেওয়ার কোনো সীমা রাখে না, যা মানে অবিরাম উপহার। এডুকেশন ইন দিস ইউনিভার্সিটি ওয়াজ ফ্রি অ্যান্ড নাথিং ওয়াজ চার্জড। আচ্ছা, এইখানে এডুকেশনটা ছিল কি? ফ্রি দেওয়া হতো এই ইউনিভার্সিটি থেকে, ফ্রি। আর নাথিং ওয়াজ চার্জড, কোনো টাকা পয়সা নেওয়া হতো না। ফর বোর্ডিং চার্জ হিসেবে, অ্যান্ড লজিং চার্জ হিসেবে। অ্যাডমিশন টু ইট ওয়াজ বেসড অন মেরিট, এখানে ভর্তির প্রক্রিয়াটা কিসের উপর ডিপেন্ড করতো? মেরিটের উপর, অর্থাৎ মেধার উপরে ডিপেন্ড করতো। ওকে, চলো তাহলে নালন্দা ওয়াজ কি হবে? নালন্দা ওয়াজ বুদ্ধিস্ট মনাস্টারি। ওকে, তারপরে কি বলছে? নালন্দা ইউনিভার্সিটি প্রসপার্ড ফ্রম, বিকশিত হয়েছিল কখন থেকে? 5th সেঞ্চুরি কমন ইরা, এর দাগ হবে। ওকে, হিউয়েন সাং স্টেড ইন নালন্দা অ্যাজ এ, কি হিসেবে ছিলেন উনি? স্টুডেন্ট হিসেবে। ওকে, ডি এর দাগ উত্তর হয়ে যাবে। আচ্ছা, বি এর অ্যান্সার কি বলছে দেখো? হাউ ডিড নালন্দা ডেরাইভ ইটস নেম, নালন্দা কিভাবে নামটা নিয়েছিল? কি হবে? এখানে তো পরিষ্কার করে বলে দেওয়া আছে, ইট ওয়াজ ডেরাইভড ফ্রম না আলম দা, মিনিং চেরিটি উইদাউট ইন্টারমিশন। তাহলে এটাই লিখে দাও, ইটস নেম ওয়াজ derived, D-E-R-I-V-E-D, derived from না আলম দা। এর মিনিংটা কি? মিনিং কি হবে? চ্যারিটি উইদাউট ইন্টারমিশন, তাই তো? উইদাউট ইন্টারমিশন। আর একটা আছে, অর নো এন্ড ইন গিফটস,
or no end gifts. ওকে, আচ্ছা এখানে আর একটু জুড়ে দেবে, এখানে জায়গাটা নেই বলে আমি বলতে পারলাম না, যেহেতু 2 নাম্বার তো জুড়ে দেবে। দো দেয়ার আর ভেরিয়াস থিওরিজ রিগার্ডিং দি নেমিং অফ দি প্লেস। ওকে, দো there are various theories on it, সংক্ষেপে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তারপরে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন নালন্দা। কি বলা হয়েছে, লাস্ট লাইনটাই বলে দিয়েছি, মেধার উপরে ডিপেন্ড করে অ্যাডমিশন কিন্তু দেওয়া হতো। তাহলে লিখে থাও, এখানে কি লিখবে, দি ক্রাইটেরিয়া for admission in Nalanda was merit. ওকে, আচ্ছা তারপর কি বলছে, গিভ এ সুইটেবল টাইটেল ফর দি প্যাসেজ। একটা সুইটেবল টাইটেল কি দিতে পারো, নালন্দা অ্যান অ্যানসিয়েন্ট সেন্টার ফর নালন্দা অ্যান অ্যানসিয়েন্ট সেন্টার অফ লার্নিং ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা দিতে পারো তোমরা, নালন্দা তারপরে অ্যাপোস্ট্রফ। ওকে, অ্যান অ্যানসিয়েন্ট সেন্টার অফ লার্নিং, সরি আর ইয়ে হবে, সেন্টার অফ লার্নিং ইন ইন্ডিয়া। ওকে, চলো এবার আমরা গ্রামারের দিকে চলে যাব। আচ্ছা কি বলছে দেখো, fill in the blanks with the correct alternatives. The police started to investigate about the robbery that, তাহলে এটা কি বলছে, দি পুলিশ, আচ্ছা দ্যাট লাস্ট উইক, আচ্ছা এখানে লাস্ট উইক আছে, লাস্ট উইকটা মাথায় রাখো। দি পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দি রবারি দ্যাট টুক প্লেস লাস্ট উইক, গত সপ্তাহে ঘটেছিল। তাহলে গত সপ্তাহে এখানে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স হিসেবে নেব, টুক প্লেস। ঠিক আছে, টুক তারপর প্লেস আছে, লাস্ট উইক। আচ্ছা বাট সো ফার দে ড্যাশ ডিসকভার, হ্যাভ ডিসকভার্ড, হ্যাড ডিসকভার্ড নাথিং। আচ্ছা সো ফার থাকলে ন্যাচারালি আমরা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। ওকে, তাহলে এখানে আমরা হ্যাভ ডিসকভার্ড করব, কি করব, হ্যাভ ডিসকভার্ড, ওকে চলো তারপরে do as directed. Do you need somebody to go to the store? Said the boy. Change the mode of narration. তাহলে কি হবে, ইন্টারোগেটিভ আছে, the boy asked if she need, আচ্ছা ঠিক আছে চলো, the boy asked if she, আচ্ছা এটা যে মেন টেক্সটে এখানে মেন টেক্সটটা ক্লাস 11-এ আছে সম্ভবত, ছিল আগের সিলেবাসে, ক্লাস 11-এ ছিল, সেখানে একটা মেয়েকে কিন্তু প্রশ্নটা করছে ছেলেটা, সেই জন্য আমি সি ধরছি এখানে, হি না ধরে, যেহেতু আমার জানা, এখানে হি ধরলেও হবে। ওকে, দ্য বয় আস্কড ইফ শি needed somebody
টু উপরে লিখছি আমি, ওকে, টু গো টু দ্য স্টোর। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে গল্প থেকে নেওয়া হয়েছে এই যে লাইনটা, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর সেট দ্য বয়, সেটা হলো থ্যাংক ইউ ম্যাম, ক্লাস 11 অথবা 12 ছিল আগের সিলেবাসে, সেখান থেকে নেওয়া হয়েছে। এবার যেহেতু মেয়েটাকে প্রশ্ন করছে সেই হিসেবে কিন্তু আমি এখানে সি দিয়েছি, অন্যথায় আমি আই ধরতে পারতাম, আই মানে আমাকে কোশ্চেনটা করছে ডাইরেক্ট এই মনে করে আমি আই নিয়ে নিতে পারতাম, যেহেতু আমার জানা টেক্সটটা সেহেতু আমি সি নিয়ে নিচ্ছি। আর এখানে সেট আছে, সেট কোন টেন্স, এটা হলো পাস্ট টেন্স, তাই আমি এখানে নিডেড নিয়েছি, নিডেড, ওকে, নিড না করে। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ নিয়ে আমি আলাদা ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে, ওকে, কনফিউশন যাতে না থাকে। আচ্ছা, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, এই দুটো সেন্টেন্সকে আমার সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে জয়েন করে। আচ্ছা, এর মধ্যে কোন ঘটনাটা আগে ঘটছে? হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল, হি টুক রেস্ট, তারপরে সে কি করছিল, রেস্ট নিচ্ছিল, তাহলে তার কাজটা আগে শেষ হয়েছিল, সেই জন্য আমি এখানে হ্যাভিং যুক্ত পাস্ট পার্টিসিপল তার করে আমি জয়েনিংটা করব, ওকে, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, ওকে। হ্যাভিং completed his work he took rest, okay, চলো নেক্সট পেজ। কি বলছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল verbs from the list given below to replace the underlined words। আচ্ছা, ফ্রেজাল ভার্ব প্রথমটা কি আছে, রিমেম্বার, শি কুড নট রিমেম্বার, রিমেম্বার মানে কি, কল আপ, ওকে, স্মরণ করা, রিমেম্বার কি হবে, কল আপ, CALL কল UP আপ। তারপর আছে দি ওল্ড ম্যান রিকভার্ড, রিকভার্ড মানে কি, সুস্থ হওয়া হলো বা আরোগ্য লাভ করলো, এটা কি হবে, কাম রাউন্ড, তাহলে এখানে আছে রিকভার্ড পাস্ট টেন্স, তাহলে ওটা আমি কি করব, কেম রাউন্ড, কি করব, কেম রাউন্ড, কেম রাউন্ড পাস্ট টেন্সে করবো ওটাও, ওকে। চলো তারপরে 6 দাগ কি বলছে, আচ্ছা 6 দাগ যেটা বলছে আমি আর পুরোটা পড়লাম না, ভেরি ওল্ড, এই ভেরি ওল্ড এর সিনোনিম খুঁজে বের করতে হবে আমার, যে আনসিন আছে সেখান থেকে, তো ভেরি ওল্ড মানে খুব পুরনো, যেটা আমরা প্রাচীন বা অ্যানসিয়েন্ট বলি, কি বলি, অ্যানসিয়েন্ট, কি হবে তাহলে, অ্যানসিয়েন্ট, ওকে। আচ্ছা, তারপরে কি বলছে, পজ অর ব্রেক, এটা কি হবে, ইন্টারমিশন, পজ অর ব্রেক মানে সাময়িক বিরতি, ইন্টারমিশন, ইন্টারমিশন, আমরা সিনেমা দেখতে দেখতে দেখি অর্ধেক হয়ে যাওয়ার পরে ইন্টারমিশন কথাটা আসে, মানে কি, সাময়িক বিরতি, ওকে। চলো রাইটিং এর দিকে যাই, রাইটিং। আচ্ছা, রাইটিং কি বলছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন সেভ ড্রাইভ সেভ লাইফ, মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটা তোমরা মাধ্যমিক পরীক্ষায় বসার আগে এটা অবশ্যই তোমাদের এমনিও করতে হবে, তোমাদের টিচারেরা তোমাদের সাজেশনে কিন্তু এটা দিয়ে দেবে, আমিও যখন সাজেশন দেবো এটা অবশ্যই রাখবো। আচ্ছা, তার আগে আমরা একটু চেষ্টা করি করা নিজেরা, ওকে। চলো কি কি পয়েন্ট বলছে, রেকলেস ড্রাইভিং of cars and bikes, drivers not wearing seat belts, helmets, breaking traffic rules, okay, campaign for safe drive, save life, administrative monitoring, okay। তাহলে প্রথমে আমরা বাংলায় মনে মনে ঠিক করে নিয়ে তার ইংলিশে ট্রান্সলেট করে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় সেটা আমরা এই প্যারাগ্রাফটা লেখার সঙ্গে সঙ্গে শেখার চেষ্টা করবো, ওকে। চলো প্রথমে আমরা বলি, সেভ ড্রাইভ সেভ লাইফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা, তাই তো নাকি, এ নিয়ে যথেষ্ট কিন্তু বিজ্ঞপ্তি আমরা দেখি, তাই না, তাহলে কি এটা ট্রান্সলেট করলে, সেভ ড্রাইভ সেভ লাইফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল মেসেজ, চলো এটা লিখে ফেলি, সেভ
drive save life is a very important social message লিখলাম বর্তমানে গাড়ি ও মোটরবাইক বেপরোয়া চালানোর কারণে প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটছে। এটা যদি আমরা ইংলিশে করি, তোমরা প্রথমে যে কোনো জিনিস এরকমভাবে বাংলা থেকে ট্রান্সলেট করে ইংলিশে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা লিখতে শিখতে পারবে। ওকে, তো বর্তমানে গাড়ি ও মোটরবাইক বেপরোয়া চালানোর কারণে প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটছে। নাওএডেজ বর্তমানে মেনি অ্যাক্সিডেন্টস অকার, অনেক দুর্ঘটনা ঘটছে ডিউ টু কারণে, কি কারণে? রেকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস, বাইক এবং কারের রেকলেস ড্রাইভিং এর কারণে। ঠিক আছে, তাহলে লিখে ফেলো নাও এ ডেজ মেনি accidents occur due to reckless driving of cars and bikes. আচ্ছা, তারপরে কি এর কারণটা কি? এর মানে দেখি হেলমেট এবং সিট বেল্ট না পরেই কিন্তু ড্রাইভাররা তাদের গাড়ি চালায়, সেহেতু বাংলাতে এটা বলাই যায় যে অনেক চালক সিট বেল্ট বা হেলমেট পরেন না, যা দুর্ঘটনার সময় প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দেয়। এটাই যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি কি হবে? মেনি ড্রাইভার্স ডু নট উইয়ার সিট বেল্টস অর হেলমেটস, দ্যাট ইনক্রিজেস দি রিস্ক অফ ডেথ ডিউরিং অ্যাক্সিডেন্টস। ওকে, many drivers do not wear helmets or seat belts কখন? during driving, that increases the risk of accident. Okay, the risk of accident. আচ্ছা, এরপরে ব্রেকিং অফ ট্রাফিক রুলস, তাই তো। তাছাড়াও কি হয়? তাছাড়াও অনেক পাবলিক ট্রাফিক নিয়ম ভঙ্গ করে। আর ট্রাফিক নিয়মগুলো কিরকম? স্লোলি গাড়ি চালানো, সিগন্যালকে মান্য করা, সঠিক পথে গাড়ি চালানো। তো এটাই যদি আমরা উল্টোভাবে লিখতে পারি যে অতিরিক্ত গতি, সিগন্যালকে অমান্য করা এবং ভুল পথে গাড়ি চালানো, সেটাই ইংলিশে ট্রান্সলেট করো। মোরওভার মেনি পিপল কি করে তারা? ব্রেক ট্রাফিক রুলস, ব্রেক ট্রাফিক রুলস such as, যেমন ওভার স্পিড, আর কি ইগনোরিং সিগন্যালস। ওভার স্পিডিং করো, তাহলে নাউন ফর্ম হয়ে যাচ্ছে। ইগনোরিং
signals and driving wrong side and driving sides. ওকে, এর ফলশ্রুতিতে কি হচ্ছে, প্রত্যেক মানে দিনের পর দিন অ্যাক্সিডেন্টটা বেড়েই চলেছে। তাহলে লেখো অ্যাজ এ রেজাল্ট ডে বাই ডে কি হচ্ছে, রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং। রোড ওকে, এবার যেটা নেওয়া প্রয়োজন, কি নেওয়া প্রয়োজন, যে সেফ ড্রাইভ সেভ লাইফের এই যে ক্যাম্পেইন করাটা উচিত, যাতে অ্যাওয়ারনেস তৈরি হয় মানুষের মধ্যে। এখানে পয়েন্টে দেওয়াই আছে এই যে ক্যাম্পেইন ফর সেফ ড্রাইভ সেভ লাইফ। তাহলে কি বলবো, দ্য সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন ক্রিয়েটস অ্যাওয়ারনেস অ্যামং পিপল। ওকে, it is necessary to create awareness among common people. আচ্ছা, কিছুটা আমি মুছে দিচ্ছি। ওকে, মুছে দিয়ে আবার লিখছি, চলো। It is necessary to create awareness among common people, তাই তো, awareness among common people by safe drive সরি এখানে এফ হবে। ওকে, সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন। আর এছাড়াও আরেকটা পয়েন্ট কি দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং। এর মানেটা কি, অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং মানে পাশাপাশি প্রশাসনের যে কঠোর নজরদারি আর আইন প্রয়োগ, যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কার্যকলাপগুলো সেগুলো কমাতে, মানে দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, তাহলে কি লিখবো, at the same time strict administrative monitoring, 1 minute। হ্যাঁ, তো কি লিখতে পারি এখানে, at the same time, একই সময় strict administrative monitoring, at the same time strict administrative monitoring helps in reducing road accidents. Okay, road accidents। তাহলে মোটামুটি পয়েন্টগুলো সবই কিন্তু নেওয়া হলো। এবার একটা লাস্ট কনক্লুশন টাইপের একটা লাইন দিতে হবে, উই শুড ফলো দ্য ট্রাফিক রুলস অ্যান্ড প্রোটেক্ট আওয়ার ওন লাইফস, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ দি লাইফস অফ আদার্স। শুধু নিজেদের জীবন না, এর সঙ্গে সঙ্গে অন্যদের জীবনও বাঁচানো প্রয়োজন। তাহলে এই লাইনটা লিখে আমরা শেষ করবো। ওকে, চলো, উই শুড maintain the traffic, maintain or follow
follow traffic rules and protect our life, protect our lives as well as the lives of others. Thanks to all for watching. এবং দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ পাশে থাকো, সঙ্গে থাকো, and subscribe my channel. Press the bell icon to get more videos like this.